বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ব্রাজিল সরকারের ১৫০টি স্কলারশিপ থাকার পরও সেখানে পড়ছেন মাত্র একজন শিক্ষার্থী। পর্তুগিজ ভাষার কারণে শিক্ষার্থীরা নিরুৎসাহিত হচ্ছেন। তাই এবার ঢাকায় পর্তুগিজ ভাষা সেন্টার খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম। এদিকে শিক্ষার অভিজ্ঞতা বিনিময়ে ব্রাজিলের ৬টি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করছে বাংলাদেশ। ব্রাজিল থেকে ফিরে জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। অর্থনৈতিক, বাণিজ্যিক এবং শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল সবচেয়ে সমৃদ্ধ। তবে দূরত্ব, ভাষা জটিলতা সহ ভৌগোলিক কারণে দেশটির সাথে এখনো পর্যন্ত বাংলাদেশের সম্পর্ক সহজ নয়। তাই স্কলারশিপের সুযোগের পরও বাংলাদেশের শিক্ষার্থীরা ব্রাজিলে পড়তে আগ্রহী নয়, যেখানে কোটা ১৫০টি, পড়ছেন মাত্র একজন শিক্ষার্থী। ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়া। ইউনিভার্সিটি অব ব্রাসেলিয়া এই শহরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসলেও বাংলাদেশ থেকে মাত্র একজন শিক্ষার্থী পড়ছেন, কারণ ভাষার সমস্যা। পর্তুগিজ ভাষা শেখার ব্যবস্থা হলে বাংলাদেশের শিক্ষার্থীরাও স্কলারশিপ নিয়ে পড়তে আসতে পারেন ল্যাটিন আমেরিকার এই দেশে। আমি যখন প্রথম আসছি আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, তো টিচাররা আমাকে ইংলিশে অনেকটা হেল্প করছে। এখানে একটি কোটা আছে বাংলাদেশের জন্য, মোটামুটি ৩০ জন প্রতি বছর এখানে চান্স পেতে পারে এবং তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হাই স্টাডিজ করার জন্য। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভাষা জটিলতায় ব্রাজিলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের পড়তে যাওয়ার যে সুযোগ আটকে আছে তা থেকে বের হওয়ার উদ্যোগের কথা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ব্রাজিল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে অনেকগুলো স্কলারশিপস অফার করে, আমাদের স্টুডেন্টসরা এখানে আসতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ব্যারিয়ার, তো আমরা সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ক্রস করার জন্য উজমাও ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তার সাথে একটা ড্রাফট চুক্তি অলরেডি আমি ঢাকায় পাঠিয়েছি। ব্রাজিল উইল ওপেন ল্যাঙ্গুয়েজ সেন্টার ইন ঢাকা। এটা অনেকটা ব্রিটিশ কাউন্সিল বা অলিয়াস ফ্রান্সিসের মতো হবে। ৬ মাস হলো ব্রাসেলিয়ার বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। জানান ব্রাজিলের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হয়েছে, এরই মধ্যে বিনিময় হবে এদেশের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা। ল্যাম শহরে এসে দুটো এগ্রিমেন্ট করেছে, একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পারা, সিমিলার এগ্রিমেন্টস উইথ দি ফেডারেল ইউনিভার্সিটি অফ পারা। এই ইউনিভার্সিটির অ্যাম্বিয়েন্সগুলো যদি বাংলাদেশে আমরা নিয়ে যেতে পারি, হোপফুলি ইট উইল ইনক্রিজ দি এডুকেশন অ্যান্ড কালচার অফ দি ইউনিভার্সিটি। ভূরাজনৈতিক সম্পর্কের বাইরে হওয়ায় ব্রাজিলের সাথে বাংলাদেশের নানা সম্ভাবনার কথা জানালেন রাষ্ট্রদূত। আগামী দিনগুলোতে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। বাংলাদেশের শিক্ষার্থী যারা আছেন তারা যদি আসলে পর্তুগিজ ভাষা শিখে এখানে আসেন অথবা এখানে এসেও এই ভাষার শিক্ষাটা তারা নিয়ে থাকেন, তাহলে এখানকার যে আধুনিক শিক্ষা তারা সেটা নিতে পারেন, যেটা বাংলাদেশের জন্য তারা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা বিশ্বের বিভিন্ন দেশে তারা নিজেদের যে যোগ্যতা সেটা প্রমাণ করতে পারবেন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ব্রাজিল, ব্রাসেলিয়া ইউনিভার্সিটি।